হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আর বছরের প্রথম দিন আজকে তো রান্না হচ্ছে পেঁয়াজ শাক, আলু সেদ্ধ, পেঁয়াজ শাক ভাজা, আলু সেদ্ধ, আর এখানে করছি এই যে সর্ষে ইলিশ। তো আজকে রান্নাবান্না দিয়েই ব্লগটা স্টার্ট করছি। তারপর বেটুকে এখানে খেতে দিয়েছিলাম, বাজছিল ওই 12:30 মতো, ওকে এটা খেতে দিয়েছিলাম। ও খাওয়ার সাথে সাথে আমরাও খাবার নিয়ে বসে গিয়েছিলাম, কারণ আমাদেরও খিদে পেয়ে গিয়েছিল। তারপরে বাড়িতেই ছিলাম, তারপর হঠাৎ করে ও বললো যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, বিচ সাইডে কোথাও যাই। তো সেরকমই রেডি হয়ে বেরিয়েছি। তো এই যে সামনে দিয়ে যাচ্ছি। আসলে আর একটা কলিগ আছে, ওরাও যাবে। তো হঠাৎ করেই আমাদের যাওয়ার প্ল্যান হয়েছে। যাচ্ছি জবেল আলী বিচ। এখানে আমরা কোনোদিন আমি কোনোদিন যাইনি, বেটুও যাইনি। তো বললো যে ঘরেতে বসে বসে সারাদিনটা কাটিয়ে দেবে, বছরের প্রথম দিন চলো একটু ঘুরেই আসি। তো আমিও ভাবলাম যে ঠিকই, পুরো দিনটা তো ঘরেই চলে গেল। তো তারপরে এই যে প্রায় জায়গাটাতে পৌঁছে গেছি। খুব সামনেই, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, সামনেই। আর এই হচ্ছে বিচটা, অনেক ভিড় ছিল, অনেকে সবাই এসে ম্যাট পেতে বসে পিকনিক টাইপের করছিল। এখানে পিকনিক তো সেই রান্না করে এরকম নয়, ঘর থেকে খাবার করে নিয়ে এসে খাওয়া দাওয়া করে ফ্যামিলির সাথে সময় কাটায়। আর এই যে তো আমরা এসেছি যখন, তখন রোদ ছিল খুব বেশি, বেশি আমাদের লেট হয়ে গেছিলো একটু। আমাদের সব জায়গাতে এমনিতেই সময়ের থেকে একটু বেশি লেট হয়ে যায়, যাই হোক আমরা একটু হলেও এনজয় করেছি। তারপরে এখানে আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম, বিচে দেখছিলাম। এখানে জলের সেরকম ঢেউ নেই, সমুদ্রে সেরকম ঢেউ নেই। তো তারপর এদিক সেদিক একটু ঘুরে দেখছিলাম। এই যে সমুদ্রটা খুব সুন্দর দেখতে লাগছিল, বাট খুব একটা এখানে ভিড়, খুব একটা ঢেউ সেটা নেই, বাট শান্ত শান্ত সমুদ্র বলতে পারো। তো ভালো লাগছিল যে সমুদ্রতে। আর সমুদ্র পাহাড় কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর এখানে এই যে বেটু পেয়ে গেছে, আর এই যে সূর্য অস্ত যাবে এবার, কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে। তো তা করতে করতে আমি বেটুকে বলছিলাম চ আমরা একটু ফটো ভিডিও করে নিই, তাছাড়া তো অন্ধকার হয়ে গেলে আর এখানে কিছু ফটো ভিডিও করতে পাবো না। তো এখানে আর বেটু তো সেই কখন বালি নিয়ে খেলবো। আর এই দেখো এখানটা তো এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে এই যে তুলিপ ভিডিও বানিয়ে দিয়েছি। আমি একটা এরকম হোয়াইট সোয়েটশার্ট পরেছি, একটা জিন্স পরেছি, কারণ ঠান্ডা লাগছিলো আমার খুব। আর বেটু তাই হোয়াইট সোয়েটশার্ট পরিয়েছি। ও তো প্রচণ্ড খেলাতে ব্যস্ত ছিল, এই বালি টালি এইসব দিয়ে। ওর ডাডেকে বললাম তুমি ওর প্যান্টটা একটু গুটিয়ে দাও, তারপর ও যেমন করুক। ওর এমনিতেই আমি ড্রেস নিয়ে যাই। এখানে দেখো স্টার ফিস ছিল এখানে, সেটাই তুলিপ দেখাচ্ছিলো আমাকে। তারপরে ওরা বেটু আর বেটু ড্যাডা চলে গেছে, জলে নেমে গেছে অলরেডি। আমি নামিনি, আমার অতটা বিচ সমুদ্র খুব একটা ভালো লাগে না, যাই হোক। তো এদিকে চাঁদও উঠে গেছে। আর এখানে এই যে বেটু ওর ড্যাডা অনেক জলে আছে, আর এদিকে আমি এদিকে আছি, ও মাঝখানে পড়েছে। তারপর এখানে জবেল আলী এয়ারপোর্টটা আছে, ওই জন্য ঘন ঘন 1-2 মিনিট 5 মিনিট পর পর এরকম ফ্লাইট যাচ্ছিল, এরোপ্লেন উঠছিল। খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা। তারপর এই যেই পুচকি আয়রা চলে এসেছে, আয়রা আর বেটু, আয়রা আর আদ্রিক দুজনেই খেলু করছে। তো দুজনেই খুব ব্যস্ত। আয়রার বাড়ি থেকেই সেটগুলো নিয়ে এসছে, বেটুরও আছে বাট আমাদের গাড়িতে রাখা নেই, আসলে খুব ছোটোতে কিনেছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে গিয়ে যাচ্ছি এবার আর একটা জায়গায়, সেটা হচ্ছে লাস্ট এক্সিট দুবাই। তো ওইখানে গিয়ে দেখলাম যে এরকম বেশ খুব সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা আছে। সব থেকে মজার ব্যাপার, ভিডিও করা হয়নি, এখানে ওয়াশরুম যখন গিয়েছিলাম, ওয়াশরুমে সমস্ত কিছু যেমন গাড়িতে থাকে সেই রকম সিস্টেমে, কি বলবো, যখন বেসিংয়ে জল করছি তখন যেমন পা দিয়ে টিপে তারপরে জল বেরোচ্ছে, অবাক অবাক জিনিস। প্রথমে গিয়ে তো বুঝতেই পারছিলাম না। তো এখানে জায়গাটাও খুব সুন্দর করে সাজানো, বাট এখানটা প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো বেটুকে তো ওই জন্য জ্যাকেট পরিয়ে দিয়েছিলাম এখানে। তো কারণ ঠান্ডা হাওয়া ছিল এখানটা তো প্রচণ্ড, আর ফাঁকা যেহেতু, তার জন্য এখানে ঠান্ডা ছিল। আর এই হচ্ছে এই যে পুচকি আর বেটু খেলছে, ওর মামা ড্যাডা গিয়েছিল ওয়াশরুমে, তো আমার কাছেই ছিল। তো আমি ওই জন্য ওকে দেখেছিলাম, বেটুর সাথেও খেলছিল। তারপর এখানে আমরা একটুখানি চা, তারপর একটু রোল এসব খেয়েছিলাম, বেশি কিছু খাইনি। এখানে চা আর রোল খেয়েছিলাম, কারণ এখান থেকে আমরা বেরিয়ে যাব
একটা রেস্টুরেন্টে যাব। মানে আমাদের প্ল্যান কিছুই ছিল না, হঠাৎ হঠাৎ তখন প্ল্যান হচ্ছিলো আর কি। মানে আমাদের প্ল্যান ছিল শুধু ওই বিচে যাব, ব্যাস বিচে থেকে ঘুরে চলে আসবো। বাট যা হয়, দুটো ফ্যামিলি মিলে প্ল্যান হচ্ছিল। চলো, তারপর আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ যেহেতু বেজে গেছিলো 8:30। তো এই যে দুজনে মিলে পাশাপাশি বসে খেলা করছে সব সময়। তো তারপর আমরা এখানে খাবার দাবার খেয়েছি। খাবার দাবার রাতের ডিনারটা এখানে করেই নিয়েছিলাম। ডিনারে ছিল এরকম চিকেনের কিছু গ্রিল চিকেন টাইপের ছিল এরকম, আর হচ্ছে আরবিক ব্রেড। তো বেটু তো আরবিক ব্রেড পেয়ে প্রচণ্ড খুশি, ও খায় আর কি, পছন্দ করে। তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে, কারণ এবার বাড়ি যেতেই হবে। কারণ আজকে ছুটি ছিল, বাট কালকে তুলিপের অফিস আছে, বাট বেটু স্কুল ছুটি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা। দেখা হবে আমার নতুন অন্য ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।